আপনারা দেখতেছেন এখানে কচুয়া পলিটেকনিক্যাল 4, 5, 6 এখানে সবাই ভোটারিত। এখানে সবাই ভোটার যারা আছে তারাই এখানে ভোটার দিতে আছে। কচুয়া ও চাঁদপুর 1 আসনে ডাক্তার আনাময় আসান হক মিলন ও কচুয়ারি জননেতা মিলন ভাই। কচুয়া চাঁদপুর 1 আসন জাতীয় সংসদ নির্বাচন আজকে। আপনাদের এখানে তো আপনারা সবাই ভোটার, তাই না? এখন এখানে আপনারা ভোটের পরিস্থিতিটা কি গ্যাঞ্জাম হয় কিনা, ভোট সামনে কিভাবে কে আগে যাবে ওইটা আমাদেরকে একটু বললে ভালো হতো। আমাদের এখানে পলিটেকনিক্যাল কলেজ 4-5 মিল্লা আমাদের একটা কেন্দ্র। এখানে ঈদের উৎসব যেমন এমন উৎসব নিরীহ ভোটার যারা আছে তারা বিপুল ভোটে মিলন ভাই ধানের শীষ পাস করবে। এখানে তো আপনারা তো সবাই ভোট দিয়েছেন, তাই না? জি জি। ভিতরে কোনো গ্যাঞ্জাম হয়েছে কি না সকাল থেকে মনে করেন? এখন আপনাদের তো টাইম দিয়েছে 4টা পর্যন্ত, তাই না? এখন এই 4টার ভিতরে কোনো গ্যাঞ্জাম হয়েছে কি না, কিংবা কেউ বেদাল করছে কিনা? সুন্দর ভোট নেওয়া হয়েছে, সুস্থ সফলভাবে ভোট হয়েছে। জি আলহামদুলিল্লাহ সুস্থ ভোট হয়েছে, সুস্থ ভোট হয়েছে, কোনো বেদাল নাই, সুস্থ ভোট হয়েছে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। আমরা এলাকাবাসী এই করিয়া 5 নং ওয়ার্ডের ভিতরে আমাদের পলিটেকনিক্যাল কেন্দ্রে এখনো পর্যন্ত সবাই মিলেমিশে ভোট কেন্দ্রে আনন্দের সহিত সবাই ভোট প্রদান করছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, 100% আশাবাদী আনাময় আসান হক মিলন ভাই বিপুল ভোটে জয় হবে এই কেন্দ্রে। আপনারা কি আশাবাদী তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই বলতেছি 90% দামাত দান 90% দান আসবে। ঠিক আছে, ধন্যবাদ। কচুয়া চাঁদপুর পলিটেকনিক্যালের ভোটার যারা আছেন তারাই এই সমর্থন করতেছেন। এবং কত হলো আপনারা এখানে পুলিশ আসছে, আইনশৃঙ্খলা বাহিনী এখানে জামালার ডিস্ট্রিক্টে হতে পারে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করতেছে। আপনারা জানেন যে কচুয়ারি 1 আসনের কিন্তু জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী আমাদের আনাময় আসান হক মিলন ভাই কচুয়ার এই পলিটেকনিক্যালের 4, 5 নিয়ে 6 নিয়ে তারা ভোটার অনুষ্ঠিত করতে পারছে। আপনারা জানেন যে কচুয়ারি 1 আসন, যেহেতু আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো, তারা জিজ্ঞেস করবো যে কী হাল অবস্থানে আছে। ভাই আপনার তো এখানকার ভোটার, তাই না? এখানে পরিস্থিতিটা কচুয়া পলিটেকনিক্যালের ভোটারের কি হাল অবস্থা, আপনি এটা যদি আমাদেরকে একটু। আমাদের এখানে সুস্থ ভোট হয়েছে ভাই, সুস্থ, একদম সুস্থ ভোট হয়েছে। এরকম ভোট আমরা বিগত আমার বয়সে আমি দেখি না। আমি এই 50 বছরে এত সুস্থ ভোট, এত সুন্দর ভোট আমি এই 50 বছরে দেখি নাই ভাই। এখানে তো কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা সকাল থেকে? কোনো টু শব্দ হয় না এখানে। ঠিক আছে, এখানে সুশৃঙ্খল ভাবে ভোট হয়েছে। আমি আমার বয়সে আমি আর এর ভোট দেখি নাই ভাই, এত সুন্দর ভোট। আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনে আনাময় আসান হক মিলন ভাই এখন কচুয়ারি নেতা, উনি এখনই আসছেন এই কচুয়া। ওয়ালাইকুম ভাই টাক দিয়া আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনে আনাময় আসান হক মিলন ভাই এখন কচুয়ারি নেতা, উনি এখনই আসছেন এই কচুয়া। ওয়ালাইকুম ভাই টাক দিয়া আগে
আপনার তো এখানকার ভোটার তাই না? এখন আজ যে মনে করেন একটা নির্বাচন হইতে আছে, একদিকে হলো দান আরেকদিক দিয়ে হলো দাঁড়িপাল্লা। এখন আপনারা বলেন যে কি মানে ভোটের পরিণতি কি বোঝা যায়? যেই বুঝি নাই আবার একটু বলেন। সুন্দর ধানের শীষ যাবে সবার আগে তাই না? আচ্ছা ভাই বলেন। বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। ভাই আপনি তো কিছু বললে ভালো হতো। 90% ইনশাআল্লাহ আপনি ক্যামেরার দিকে গেছেন। ইনশাআল্লাহ চাঁদপুরের এক কচুয়ার আসনে ডক্টর আনাম হাসানের হক মিলন বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। জি যে আমরা আশীর্বাদ দিয়ে আমাদের দান বিজয় হবে ইনশাআল্লাহ। তাই না? আর সকাল থেকে কোনো তো এখানে কোনো জ্ঞানদাম টানদাম হয় না নাকি? দাঁড়িপাল্লা কিছু জ্ঞানদাম করতে চাইছিল, আমরা জ্ঞানদাম করতে দেইনি। ঠিক আছে। এরা গন্ডগোল করতে চাইছে, আমি দানের প্রতি ভোট করে বেশি দিকে, কারণ এরা গন্ডগোল করতে চাইছে, আমরা গন্ডগোল করতে দেই নাই। আমরা নিয়ন্ত্রণে রাখছি। তখন আপনাদের এই যে সেনাবাহিনী বিজিবি আছে তারা আসে নাই? হ্যাঁ আছে, এরা আছে, এরা টয়লে আছে, এরা আমরা শান্তিভাবে শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনী আমরা নিয়ন্ত্রণ করতে আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আইনের উপর আমাদের আস্থা আছে, আইনের উপর আমাদের আস্থা আছে। ওকে। চাঁদপুর এক আসনে জাতীয় সংসদ নির্বাচন, একদিকে হলো দান আরেকদিকে হলো দাঁড়িপাল্লা। এখন আপনার তো এখানকার আপনার সবাই ভোটার না, এখন এখানে ভোটের ব্যাপারে আপনারা কি বোঝা যায়? দান কি আমাদের কি সামনে যাবে না দাঁড়িপাল্লা যাবে? এটা আপনারা আমাদের একটু যদি বলতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো। আমরা ধানের নির্বাচন করি, আমরা তো আর দাঁড়িপাল্লা নির্বাচন করি না। আমরা কালকে তো স্বপ্ন দেখতেছি আমাদের ধান অনেক আগে রয়েছে, এবং দাঁড়িপাল্লা দাউদকান্দি ব্রিজের ওইদিকে মেঘনা রয়েছে। এখন আপনাদের এখানে কোনো এই সকাল থেকে কোনো জ্ঞানদাম হয়েছে কিনা ওটা তাহলে সুস্থ নির্বাচন আমাদের নির্বাচন সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। আমরা কেন ধানের শীষ পাস করবো? চাঁদপুর এক কচুয়া, আপনাদের এখানে এই একদিক হলো দাঁড়িপাল্লা আরেক দিক হলো ধান তাই না? এখন আপনাদের মনে করেন এইখানে বোর্ডের পরিস্থিতিটা কি, ওটা যদি আমাদেরকে একটু জানাইতেন তাহলে বুঝে যেত। ইনশাল্লাহ আমাদের এই পলিটেকনিক কেন্দ্রে আজকে যেই ভোট হয়েছে সবাই উৎসব মুখর পরিবেশে, হিন্দু মুসলিম সবাই একত্রে এখানে ভোট দিতে আসছে উৎসব মুখর পরিবেশে। সকাল 7:30 থেকে এখন পর্যন্ত লাইনে লোক আছে, এবং আমার মনে হয় 80% ভোট কাস্ট হয়ে গেছে। সুতরাং এখানে আমাদের ধানের শীষের প্রার্থী ডক্টর আনাম হাসানুল হক মিলন বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ। এখানে ভোটের ব্যবধান হবে 80-20। আমাদের এখানে এখন বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ধন্যবাদ। যে আমি এখন বলতে চাইতেছি আপনার তো সবাই ভোট দিচ্ছেন তাই না? ভোটের ভিতরে তো কোনো জামালা হয় না, ভোট আপনার সবাই সুস্থভাবে ভোট দিচ্ছেন না? শুধু দাঁড়িপাল্লার একজন এজেন্ট যার নাম শাহপরান, যার বাবা পৌর বিএনপির সেক্রেটারি ছিলেন এবং বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকার পর্যন্ত উনি করছেন, সেই লোকের ছেলে শাহপরান ও শুধু ভিতরে একটু বিশৃঙ্খলা করছে। যা হোক, এবং প্রশাসনের হস্তক্ষেপে সে বাড়তে পারে নাই, পরে পরবর্তীতে সে অফ হয়ে গেছে। আমরা মিলন মিয়ার লোক দেখে আমরা করি না, আমরা শান্তি চাইছি, কোনো বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না। আমরা সুস্থ ভোট চাইছি, সুস্থ ভোট হয়েছে ইনশাল্লাহ।